আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ৩টি কম্বিনেশনে দারুণ একটি রেসিপি দেখাতে যাচ্ছি। তো প্রথমে ২টা মুরগির মাংস নিয়ে তাতে পরিমাণ মতো লেবুর রস দিয়ে নিচ্ছি। তো এই তো লেবুর রস দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, সাথে টমেটো সসও পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা। আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিলাম জিরা ২ চামচ, জিরার ফাঁকিটা ২ চামচ দিয়ে নেবেন, মিক্স করবেন ভালো করে, সব কিছু দিয়ে সাথে সাথে মিক্স করবেন। তারপর বারবিকিউ সস দিয়ে দিলাম, এটাও মিক্স করে নিচ্ছি। এখানে আমি গুঁড়া দুধ দিচ্ছি, আপনি চাইলে গুঁড়া দুধের বদলে দইও দিতে পারেন, সমস্যা নেই। আর সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ও সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ ফাঁকি, সাথে ৪ থেকে ৫ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। তো আপনি আপনার পরিমাণ মতোই দিয়ে নেবেন। তো সব মিক্স করে নিলাম। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি ৩ টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর সব ভালো করে মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেশনের পর তেলে ভেজে নিতে হবে। তো এই তো দেখুন তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজা হচ্ছে। সবগুলোই ভালো করে ভেজে নেবেন। তারপর মাংসটা হয়ে আসলে ২ চামচ ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে নিলাম। এই তো দেখুন নাড়াচাড়া করার পর নামিয়ে নিব। আমার চিকেনটা হয়ে এসেছে, পেরি পেরি চিকেনটা। এই তো দেখুন ফিনিশিংটা। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে তারপর ডিম দিয়ে ঝুরি করে নিলাম। তো তারপর এতে ভালো করে ঝুরি করে নিয়ে ডিমটা, তারপর এতে গাজর কুচি দিয়ে দিলাম। তো মিক্স করে নিব ডিম ঝুরির সাথে। ভালো করে মিক্স করে এখন দিয়ে দিব পাতাকপি, না এখন দিব ক্যাপসিকাম। এই তো দেখুন ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এটাও সাথে ভালো করে মিক্স করবেন, সব একসাথে মিক্স করতে থাকবেন। এই তো এখন পাতাকপি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে সিদ্ধ করতে থাকবেন। তারপর এতে পরিমাণ মতো মরিচ বাটা দিয়ে দিলাম। মরিচ বাটা দেওয়ার পর ভালো করে রান্নার পর এই তো রাইস দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। দেখুন তো রাইস দিয়ে ভালো করে মিক্স করলেই এই তো দেখুন নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিক্স করতে হবে।
তো এই তো আপনাদের পরিমাণ মতো আপনারা রাইসটা দিয়ে নেবেন। তো রাইস দিয়ে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো দিয়ে নেবেন, যেটাই নাড়াচাড়া করার পরই হয়ে যাবে আপনাদের জন্য মজাদার পেরি পেরি রাইস অ্যান্ড বারবিকিউ চিকেন। সাথে পেরি পেরি ফ্রাইড পটেটোসও ছিল, বাট ওইটা ভিডিও করা হয়নি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন।